হ্যালো এভরিওয়ান, টেস্টি টিপসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়ো দুধের রসমালাই রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বোল আর নিয়ে নিচ্ছি 3 প্যাকেট গুঁড়ো দুধ। আমি এখানে আমুল দুধটা ইউজ করেছি, আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন। প্যাকেটের দুধগুলো একে একে বলে বের করে নিচ্ছি। আমি এখানে 3 প্যাকেট গুঁড়ো দুধের ব্যবহার করেছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এর আগেও কিন্তু আমি গুঁড়া দুধের রসমালাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই সময় বেশিরভাগ কমেন্ট এসেছিল যে বেকিং পাউডার কি। এটাই হচ্ছে বেকিং পাউডার। যে কোনো গ্রসারি স্টোরে গিয়ে বেকিং পাউডার বললেই কিন্তু ইজিলি পেয়ে যাবেন। 3 প্যাকেট গুঁড়া দুধে আমি হাফ টেবিল চামচের থেকে একটু বেশি বেকিং পাউডারটা ব্যবহার করেছি। আর নিয়ে নিয়েছি লিকুইড দুধ। এই দুধটাও কিন্তু গুঁড়া দুধটার সাথে অল্প একটু গরম জল মিশিয়ে নিয়েছি, তো সেটাই দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। এবার ভালো করে মেখে নেব। আমি এখানে 3 টেবিল চামচ দুধ একবারেই দিয়ে দিয়েছি। আপনারা অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিতে পারেন, এতে আপনাদের সুবিধা হবে। তবে আমি যেহেতু পরিমাণ জানি তাই 3 টেবিল চামচ একেবারেই দিয়ে দিলাম। রসমালাইয়ের আগের ভিডিওটা যেটা আমার চ্যানেলে আপলোড আছে, সেটাতে অনেকে কমেন্ট করেছিল যে আপু বেকিং পাউডার কি, তো তাদের জানিয়ে দিলাম বেকিং পাউডার কি। আবার এক দিদিভাই বলেছেন যে মালাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই নাকি মিষ্টিগুলো সুজি হয়ে যায়, কিন্তু না, বেকিং পাউডারের পরিমাণটা যদি সঠিক দিতে পারেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন ডোটা আমার একদমই রেডি। আর ডোটাকে ঠিক আমি এরকম নরম আর মসৃণভাবে তৈরি করে নিয়েছি। গুঁড়া দুধটা মাখার পরও কিন্তু আমার এতটা লিকুইড দুধ এখনও রয়ে গেছে। হাতে অল্প একটু ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি, এর ফলে সুবিধা হবে মিষ্টিগুলো তৈরি করার সময় আমার হাতে কিন্তু একদমই লাগবে না। যেহেতু গুঁড়া দুধ মাখলে একটু চিটচিটে হয়, হাতে লেগে যাওয়ার ভয় থাকে, তাই এইভাবে একটু হাতে অল্প ঘি বা তেল দিয়ে এই রকম শেপ দিয়ে দিলে কিন্তু কোনো রকম হাতে লাগার ভয় থাকে না। এইখানে আমি মিষ্টিগুলোর গোল শেপ দিয়েছি, আপনারা যেইভাবে চান সেইভাবে শেপ দিয়ে নিতে পারেন। দুটো আপনাদের করে দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর এইগুলো কিন্তু অনেকটাই ফুলবে, তাই ছোট ছোট করে মিষ্টির আকারগুলো করে নিয়েছি। এক এক করে সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার মালাইটা তৈরি করে নেব। তো তার জন্য মেজারিং কাপের 1 কাপ মতো জল আমি এখানে গরম বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3টি এলাচ, দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এখানে যে যেরকম মিষ্টি খান সে সেরকম চিনিটা দিয়ে নিতেই পারেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ফুড কালার। আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। ফুড কালারটা কিন্তু একদমই অপশনাল, এতে ফুড কালার না ব্যবহার করলে টেস্টের কিন্তু কোনো রকম হেরফের হবে না। দুধের মালাইটা ফুটে উঠলে মিষ্টিগুলি এক এক করে মালাইয়ের মধ্যে দিয়ে দেব। এই সময় চুলার জাল কিন্তু একদমই লো ফ্লেমে করে দিয়েছি। মিষ্টিগুলি মালাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন সুন্দরভাবে ফুলে উঠেছে। হালকা হাতে 1 মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। ফুড কালারটা আমার কাছে একটু কম মনে হচ্ছিল, তাই অল্প আর একটু ফুড কালার দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু মিষ্টিটা ভাঙবে না। মিষ্টিটা মালাইয়ে দেওয়া 2 মিনিট পরই কিন্তু চুলার ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে রসমালাই। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম গুঁড়া দুধের রসমালাইয়ের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।